স্টেশন থেকে আমরা ঢুকে যাচ্ছি কিশোরগঞ্জের দিকে। ভালো বৃষ্টি হচ্ছে আর কি। মানুষের অবস্থা যদি দেখাই, রেলওয়েটার অবস্থা স্টেশনের, গুড়ি গুড়ি বৃষ্টির দিনে জার্নি। এটাই হলো আমাদের আজকের লোকোমোটিভ। কিন্তু মজার ব্যাপার হলো লোকোমোটিভের এত বাজে অবস্থা, এত কাছাকাছি রেল স্টেশনগুলো আর কি, মূলত এই কিশোরগঞ্জ সেকশনে। বৃষ্টিময় মেঘলা দিনের ভ্রমণের অভিজ্ঞতা কম বেশি অনেকেই পছন্দ করে থাকেন। আমার মনে হয় অধিকাংশ মানুষই পছন্দ করে থাকেন। আর সেটা যদি হয় আরও রেল ভ্রমণ, তা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করে। তো আজকে এক ব্যতিক্রমধর্মী বৃষ্টিময় দিনে ভ্রমণ করতে যাচ্ছি 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেন, যেটি কিনা বাংলাদেশ রেলের আন্তনগর খ্যাত একটি ট্রেন এবং যেটি কিনা ঢাকা থেকে কিশোরগঞ্জ নিয়মিত চলাচল করে থাকে। এটি 1987 সাল থেকে যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে 2002 থেকে কিন্তু 11 সিন্ধু প্রভাতী নামে এই ঢাকা কিশোরগঞ্জ রোডে চলাচল করে থাকে। তো আজকের এই ভিডিওতে চেষ্টা করব এই 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেনে একটি বিস্তারিত ভ্রমণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে নতুন একটি দিনের নতুন মেঘলা দিনের স্বাগতম। আজকে আমরা যাত্রা করতে যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেনে। আজকের এই রেলযাত্রাটি আমার কাছে একটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এই মেঘলা বাদল দিনে আমার খুব বেশি একটা রেল অভিজ্ঞতা হয় না, অর্থাৎ সেই সুযোগটা আমার হয় নাই। তো আজকে সেই সুযোগটা আমি খেয়াল করতেছি। তো যাই হোক, এর আগে কিন্তু আমরা নাস্তা করি না, তো সকালে আমরা নাস্তা করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্রে বা যাই কিছু করেন না কেন অন্তত সকালে খাবারটা নিয়মিত খাবারের জন্য। তো আমরা খাবার খেয়ে এখন চলে যাবো প্ল্যাটফর্মে। তো এখন ঘড়িতে কাটা সময় বাজে 7:25 মতো। তো স্বাভাবিকভাবে কিন্তু এই সকালে বা যে কোনো সময়ের তুলনায় কিন্তু আপনার এই বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু একটা ব্যস্ততা থাকে। তো সেক্ষেত্রে আমরা এখন এখানে কিন্তু এই ভোর সকালেও কিন্তু আমরা খুব একটা যাত্রী চাপ কিন্তু এখানে দেখতেছি। তো এখানে কিন্তু প্ল্যাটফর্মে কিন্তু লিখে দেওয়া আছে। তো এখন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে চলে আসছে 7:27 অর্থাৎ রাইট টাইমে আছে। এবং সেক্ষেত্রে আমাদের ট্রেনটি কিন্তু 7:43 কিন্তু এই বিমানবন্দর স্টেশনে প্রবেশ করবে। আর এই সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন নিয়ে কিন্তু আমার রিসেন্ট একটা ভিডিও আপলোড হয়েছে, যেটা কিনা খুবই সুন্দর একটি ভিডিও হয়েছে। চাইলে আপনারা সকলে দেখে আসতে পারেন। একটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আপনারা কিন্তু সেখানে পাবেন। তো এই ট্রেনের অভিজ্ঞতা বলতে গেলে অসাধারণ, এবং আপনারা যারা ভ্রমণ করে থাকেন এটা ননস্টপ ট্রেন, সেক্ষেত্রে কিন্তু সকলেই কিন্তু এটা একটা আলাদা আকর্ষণের জায়গা। তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা দেখে আসবেন। তো এরপরে কিন্তু আমাদের ট্রেনটি কিন্তু প্ল্যাটফর্মে ঢুকবে। 11 সিন্ধু প্রভাতী অল্প কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তে ঘড়িতে সময় 7:43। আমি অবাক, এক কথায় রাইট টাইমে কিন্তু আমাদের এই 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করলো। এক্ষেত্রে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু দেখি যে 5-10 মিনিটে কিন্তু বিলম্ব কিন্তু এখানে আসে, কিন্তু আসছে কিন্তু এই অদ্ভুতভাবে কিন্তু এই বিলম্ব কিন্তু নেই। এটা একটা খুব ভালো ব্যাপার, অর্থাৎ যাত্রাটা কিন্তু একটা খুব সুন্দরভাবে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ রাইট টাইমে কিন্তু আমরা যাত্রাটা আজকে শুরু করতে পারছি। এই হলো আমাদের বগি, যেখানে মূলত আমরা আজকে জার্নি করতেছি। আমাদের হলো শ্রবণ চেয়ার শ্রেণী, দুঃখিত। সেক্ষেত্রে বলা যায় রাইট টাইমে প্রায় প্রবেশ করেছে আমাদের ট্রেনটি। এখানে আমরা উঠবো। মোটামুটি যাত্রী চাপ থাকে এই সেকশনে, সেখানে কিন্তু তার বিকল্প নেই। তো দেখি পড়ে উঠি, তারপরে বাকি জার্নিতে কথা হবে। আজকে এত পরিমাণ যাত্রী চাপ শুধু আজকে বলবো না, বিশেষ করে কিশোরগঞ্জ সেকশনে কিন্তু একরকম টিকিট পাওয়াটাই কিন্তু অনেক দায়ী হয়ে যায়, বেশ ওই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে। সেই ক্ষেত্রে 11 সিন্ধুর এত একটা চাপ হয় না। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই কিশোরগঞ্জ এক্সপ্রেস লোকাল লাইন হওয়া, তারপর ফরিদ পর্যন্ত যাওয়াতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু লোকাল যাত্রী থাকে, যেহেতু ভাড়াও কম। তো সেক্ষেত্রে যাত্রী কিন্তু প্রচুর থাকে। তো আমি আমার সিটে যাওয়ার আগেই কিন্তু দেখা গেছে যে আমাদের ট্রেনটি কিন্তু ছেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন যে প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী
আজকে আমরা ট্রেনে খেয়াল করতেছি। অর্থাৎ এই সেকশনে আপনি যতবারই আসবেন না কেন মোটামুটিভাবে কিন্তু ভরপুর যাত্রী পাবেন। আর আমি কিন্তু শোভন চেয়ার শ্রেণীতে ভ্রমণ করতে, সেক্ষেত্রে যাত্রী একটু কম, শোভন শ্রেণীতে কিন্তু আরও বেশি কিন্তু যাত্রী রয়েছে। তো এই মুহূর্তে আমরা অতিক্রম করতেছি টঙ্গী জংশন স্টেশন। এখানে আন্তনগর ট্রেনের তেমন কোনো স্টপেজ থাকে না, কিন্তু যেহেতু জংশন অর্থাৎ এখান থেকে কিন্তু ঢাকা, ইব্রাহিমাবাদ এবং ওই ক্ষেত্রে ময়মনসিংহ এবং এদিকে দেখা গেছে চট্টগ্রামের লাইন কিন্তু আলাদা হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ট্রেনে এখানে স্লো থাকে। আর বিশেষভাবে বলবো স্টেশনে যখন আসবেন আপনারা আপনাদের মোবাইল কিন্তু সাবধানে রাখবেন। এখানে কিন্তু অনেক পরিমাণে মোবাইলে ছিনতাই বা হাইজ্যাকের মতো ঘটনা ঘটে, তো এটি সতর্ক থাকবেন। এই টঙ্গী থেকে কিন্তু এই যে আমরা এই সামনের যে লাইনটা দেখতে পারতেছি এটা কিন্তু চলে গেছে যমুনা সেতু ময়মনসিংহ সেকশন, অর্থাৎ এখান থেকে কিন্তু জয়দেবপুর পর্যন্ত কিন্তু চলে গেছে আর কি সোজা লাইন, তারপর ওখান থেকে ইব্রাহিমাবাদ এবং অন্যদিকে ময়মনসিংহে কিন্তু আলাদা হয়ে গেছে। আন্তনগর 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হলো 737/738। এটি একটি সরকারিভাবে পরিচালিত আন্তনগর ট্রেন। এটি সর্বপ্রথম 2002 সালের মার্চ মাস থেকে প্রায় 23 বছর আগে কিন্তু যাত্রা শুরু করে। এই ট্রেনটি কিন্তু মোট 10টি যাত্রা বিরতি স্টেশন রয়েছে এবং সেই ক্ষেত্রে এটি কিন্তু ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত 135 কিলোমিটার যাত্রা অতিক্রম করে থাকে এবং মোট সময় লাগে 4 ঘন্টা 10 মিনিট। এটি সপ্তাহে 6 দিন চলাচল করে থাকে এবং এর বুধবার কিন্তু সাপ্তাহিক বন্ধ রয়েছে। এই ট্রেনে কিন্তু শুধুমাত্র শোভন শ্রেণী এবং শোভন চেয়ার শ্রেণীর ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। তো আজকে আমি ভ্রমণ করছি হলো শোভন চেয়ার শ্রেণীতে। এখানে কিন্তু দুইটা ক্লাস আছে বলেছি, সেটা হলো শোভন শ্রেণী এবং শোভন চেয়ার শ্রেণী। আরেকটা ক্লাস আছে সেটা হলো ফার্স্ট ক্লাস। কিন্তু ফার্স্ট ক্লাস আর শোভন চেয়ার শ্রেণীর ভিতরে কিন্তু অত একটা কিন্তু তফাৎ নেই। আর এটা যেহেতু আগের শোভন চেয়ার কোচ, সেক্ষেত্রে কিন্তু আমার মোটামুটি বসতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল, অর্থাৎ ঠিক মতো হাত রাখতে পারছিলাম না। তো সেক্ষেত্রে একটু কষ্ট হচ্ছিল। আর এখানে কিন্তু যে জানালার পাশে যে কোনাগুলো আছে সেটা কিন্তু এগুলো লাগতেছিল। তো আপনারা মানে মোটামুটি তেমন একটা কমফোর্ট কিন্তু এখানে পাবেন না। সময় যত গড়াচ্ছিল আকাশ কিন্তু আরও অন্ধকার হয়ে যাচ্ছিল, অর্থাৎ সময়ের সাথে কিন্তু আমার সেই প্রত্যাশিত বৃষ্টির মুহূর্ত কিন্তু চলে আসতেছিল। তো এই মুহূর্তে আমরা অতিক্রম করতে যাচ্ছি গাজীপুর জেলার পুবাইল রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু শুধুমাত্র কমিউটার বা মেল ট্রেনের কিছু মাত্র যাত্রা বিরতি হয়ে থাকে নামমাত্র, তাছাড়া কিন্তু এখানে ওইভাবে কিন্তু কোনো ট্রেনে কিন্তু যাত্রা বিরতি এখানে নেই। তো একটু পর হয়তো খুব জোরে বৃষ্টি আসতে পারে এবং এর পরিবেশ কিন্তু তাই বলতেছে, অর্থাৎ সময়ের সাথে কিন্তু খুব বেশি কিন্তু এখানে ঘন অন্ধকারে কিন্তু ছেয়ে যাচ্ছে। অর্থাৎ ওই যে আপনার দূরে যদি দেখেন মানে এত সুন্দর লাগতেছে আর কি পরিবেশটা ট্রেন থেকে, অর্থাৎ আমাদের দিকে কিন্তু মেঘগুলো কিন্তু মানে দৌড়ে আসতেছে এরকম একটা ফিল পাচ্ছি। এখন যদি এই 11 সিন্দুর এক্সপ্রেস ট্রেনটির ভাড়া সম্পর্কে যদি বলি, সেই ক্ষেত্রে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত শোভন শ্রেণী 135 টাকা, শোভন শ্রেণী 160 টাকা এবং প্রথম শ্রেণী 248 টাকা। উল্লেখ্য যে আপনারা কিন্তু অনলাইনে টিকিটের ক্ষেত্রে জনপ্রতি 20 টাকা করে কিন্তু অনলাইন চার্জ প্রদান করতে হবে।
এই ট্রেনটির যদি এখন গতি নিয়ে বলি, আমরা গুগল ম্যাপে আর কি গতিটা টেস্ট করতেছিলাম, অ্যাভারেজে কিন্তু ৭০, ৭২, ৭৫ অব্দি কিন্তু আমরা পেয়েছি। যেহেতু এটা একটা পুরাতন র্যাক, সেক্ষেত্রে কিন্তু ওই বর্তমান র্যাকের মতো কিন্তু এই সেকশনে ৮০, ৮৫ বা ৯০ উঠবো ওটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে অ্যাভারেজে আপনি মোটামুটি ৭০, ৭২, ৭৫ কিন্তু পেয়ে যাবেন। তো এই সেকশনে কিন্তু মোটামুটিভাবে এভাবে কিন্তু টেনে যাচ্ছে আর কি সম্পূর্ণ। প্রায় ৪০ মিনিট পর সময় ৮টা ৩১ মিনিটে আমরা প্রবেশ করলাম নরসিংদী জেলার নরসিংদী রেলওয়ে স্টেশনে। অর্থাৎ ঢাকা থেকে প্রায় ৪১ মিনিটের মতো সময় লেগেছে আমাদের এখানে আসার জন্য। তো নরসিংদী থেকে কিন্তু মোটামুটি অনেক যাত্রী কিন্তু এখানে উঠে থাকে এবং নেমেও থাকে। যেহেতু নরসিংদী জেলার একটি রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টপেজও এখানে থাকে মোটামুটি ট্রেনে, সেক্ষেত্রে মানুষের কিন্তু ব্যাপক আগ্রহ থাকে এই ট্রেনটিকে ঘিরে। অলরেডি কিন্তু এখানে আসার পর কিন্তু মোটামুটি মানে ঝড় আসলো বলে মনে হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নেমে যাবে আর কি। তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো দিক আমার জন্য আর কি, বিশেষ করে। আর এখানে কিন্তু পথচারী যারা মানুষ আছে তাদের জন্য একটু ভোগান্তির কারণ হয়ে যাবে, কিন্তু পরিবেশটা যদি খেয়াল করেন না, আসলে কিন্তু অসাধারণ একটা পরিবেশ। ৫ মিনিটের মতো যাত্রা বিরতি শেষে আমরা এই মুহূর্তে পার হয়ে যাচ্ছি নরসিংদী জেলার নরসিংদী রেলওয়ে স্টেশন, এবং এর সাথে সাথে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি কিন্তু বলতেছিলাম যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যেতে পারে, অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের ট্রেনও ছাড়লো, বৃষ্টিও শুরু হলো আর কি। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাক এই ট্রেনের ভিতরে অবস্থা এবং পরিবেশটা কেমন হয় বৃষ্টিতে। এত জোরে বৃষ্টি হচ্ছে বলতে গেলে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে এক কথায়, কালবৈশাখীও বলা যায় আর কি। প্রচণ্ড বাতাস এবং ঝড় কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ এই যাত্রাটি কিন্তু আমার কাছে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা আমাকে কিন্তু প্রদান করলো। এই ট্রেনটি যদি ছোটো করে আসন বিন্যাসের কথা বলি, এখানে কিন্তু C21, 22 আমরা আজকে এখানে পেয়েছি। সেক্ষেত্রে আমরা উল্টো যাচ্ছি। আবার কিন্তু আপনারা কিন্তু ওই কিশোরগঞ্জ যাবেন যখন, ভৈরবে যখন ঘোরাবে ইঞ্জিনটা, তখন কিন্তু আপনাদের কিন্তু এটা আবার ওই আপনারা কিশোরগঞ্জ অভিমুখী হয়ে যাবেন। অর্থাৎ এটিতে আপনি যেখানে টিকিট কাটেন না কেন, একসময় কিন্তু উল্টো এবং সোজা দুইভাবে কিন্তু যাতায়াত করতে হবে। অবশেষে আমরা চলে আসলাম ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে। এখন কিন্তু আমরা আছি চট্টগ্রামমুখী। এখানে কিন্তু অনেক যাত্রী নেমে গেছে এবং অনেক যাত্রী উঠবেও। তো সেই ক্ষেত্রে এখন এখানে ইঞ্জিনটি কিন্তু ঘোরানো হবে এবং তারপরে কিন্তু আমরা কিশোরগঞ্জের দিকে চলে যাব। অর্থাৎ এখান থেকে কিন্তু কিশোরগঞ্জ, ময়মনসিংহ, একদম জামালপুর, দেওয়ানগঞ্জ পর্যন্ত সরাসরি যাওয়া যায়। এই মুহূর্তে আমরা চলে আসছি ভৈরব রেলওয়ে স্টেশনে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর কি, এক কথায় ভালো বৃষ্টি হচ্ছে আর কি। মানুষের অবস্থা যদি দেখাই, রেলওয়েটার অবস্থা স্টেশনের, গুড়ি গুড়ি বৃষ্টির দিনে জার্নি। আসলে মানে আজকে জার্নিটা অনেক সুন্দর হচ্ছে আর কি, প্রত্যাশা চাইতেও আর কি। সত্যি বলতে এই বৃষ্টির সময়ে মানে ভৈরব রেলওয়ে স্টেশন যে এত সুন্দর লাগবে সেটা আমি কল্পনাও করিনি। অর্থাৎ এটার পরিবেশ থেকে শুরু করে আপনার মানে সব কিছু আমাকে মুগ্ধ করতেছিল। আমি অন্যান্য সময় এখানে আসছি এই ভৈরবে, কিন্তু এতটা সুন্দর আমার কখনো লাগে নাই। অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু একটা প্রশান্তি বা গরমের যে তাপ, সেই জিনিসটা কিন্তু নেই মানুষের মধ্যে।
এক্ষেত্রে দেখা গেছে অনেক দোকানও কিন্তু আমরা দেখতেছিলাম বিভিন্ন ফল, যেহেতু বৃষ্টির সিজন চলে আসছে। ভৈরব রেল স্টেশনে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় আর কি। এখানে স্থানীয়ভাবে অনেক খাবার দাবার বা যা কিছু আছে এখানে পেয়ে যাবেন। এখানে টাটকা পেয়ারা পাওয়া যাচ্ছে। আর ওই দিকে কিন্তু আমাদের মানে ইঞ্জিন এখন ঘুরবে, ওদিক থেকে কিন্তু ইঞ্জিন ঘোরানো হচ্ছে। আশেপাশে প্রচুর মেঘলা একটা দিন, এই দিনে আর কি জার্নি করার অভিজ্ঞতা আর কি অন্যরকম হয়ে থাকে আর কি। এই ট্রেনটির ওয়াশরুম ব্যবস্থা যদি আপনাদের একটু দেখিয়ে দিই, এই ক্ষেত্রে তো এটি কিন্তু লোকোমোট ব্যবহার করা হয়েছে সে আগের, কিন্তু সুন্দরভাবে বলতে গেলে এটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু অবশ্য ছিল। এখানে পর্যাপ্ত পানি ছিল কিন্তু টিস্যু কিন্তু ছিল না, কিন্তু মোটামুটি চলার মধ্যে কিন্তু পরিবেশ এখানে ছিল। এখানে মূলত আমাদের যে ইঞ্জিন মানে ভৈরব স্টেশনে আসলে আর কি ট্রেনের ইঞ্জিন যে ঘোরানো হয় এখানে আর কি লাগাবে। আমরা এতক্ষণ ছিলাম আর কি চট্টগ্রাম মুখী, তো এখন ঘুরে আমরা যাব হলো ওই দিকে। এই যে সামনে যে লাইনটা দেখতে পারতেছেন, ওই যে ইঞ্জিন আসতেছে এদিক দিয়ে, ওটা আর কি মূলত চলে যাবে আর কি কিশোরগঞ্জ ময়মনসিংহ, এটা আর কি সেকশন। তো ইঞ্জিনটা আর কি এসে আর কি যে এখানে আর কি লাগানো হবে আর কি। তো এখানে মোটামুটি মানে 15 মিনিট একটা যাত্রা বিরতি হয় আর কি। এরপর আর কি আমাদের ট্রেন আবার যাত্রা শুরু করবে। এই যে আমাদের আজকের 2938 নম্বর সিরিয়ালের লোকোমোটিভ, এটি আর কি আমাদের ট্রেনে নিচ্ছে। এটি আর কি ঘুরে আসছে, এখন আর কি এখানে কাপলিং করা হবে আর কি, অর্থাৎ মানে শান্টিং করা হচ্ছে। যেহেতু ট্রেন সরাসরি ঘোরানো যায় না এটা যান্ত্রিকগতভাবেই, তো সেক্ষেত্রে প্রতিটা স্টেশনের জন্য কিন্তু এই ট্রেন শান্টিং ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। খুব বেশি স্টেশনে কিন্তু শান্টিংয়ের সুযোগ থাকে না, সেক্ষেত্রে আলাদা লাইনের প্রয়োজন হয়। তো এখানে কিন্তু অনেক মানুষ আগ্রহ থাকে এই শান্টিং ব্যবস্থাটা নিয়ে আর কি। তো এখানে অনেক মানুষের দেখার জন্য ভিড় করে। আর একটা বিশেষ করে বলতে গেলে এখানে কিন্তু কিছু মেকানিজম বিষয় আছে, সেক্ষেত্রে এখানে আপনি সরাসরি ভিডিও না করাটাই উচিত। যখন শান্টিংটা যেই পয়েন্টে করবো তার থেকে ভিডিও থেকে আপনার বিরত থাকবেন। এটাই হলো আমাদের আজকের লোকোমোটিভ। কিন্তু মজার ব্যাপার হলো লোকোমোটিভের এত বাজে অবস্থা, আসলে মানে আছে যে এটা আর কি কথা, মানে এত ভঙ্গুর এই 29 সিরিয়ালের লোকান খুব কমই দেখেছি। আসলে পরিচর্যা যা হয় না এটা আর কি প্রমাণ। আর যেহেতু এটা কিশোরগঞ্জ সেকশনে চলে সেই জন্য আর কি এখানে অবহেলাটা আর কি বেশি। তো এটা আর কি আরও যত্ন বা সংস্কার করা প্রয়োজন। বাট এখনো যে সার্ভিস দিচ্ছে অবস্থাতেও এটা আর কি অবাক করার বিষয়। এখন আমাদের গাড়ি ঢুকতেছে কিশোরগঞ্জ সেকশনে, তারপর রেল স্টেশন থেকে আমরা ঢুকে যাচ্ছি কিশোরগঞ্জের দিকে। বৃষ্টি হচ্ছে, চন্দন গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যে এত সুন্দর একটি জার্নি। তবে যে কারোর জন্য আর কি এটা একটা ড্রিম জার্নি, অবশ্য বৃষ্টি আর রেল জার্নি অন্যরকম একটা অভিজ্ঞতা। ট্রেনে যাত্রাকালে কিন্তু আপনারা অনেক রকম স্ট্রিট ফুড পেয়ে যাবেন, অর্থাৎ হকারি করে কিন্তু খাবারগুলো বিক্রি করে। তো আমার কাছে সব কিছু মানে এতটা হাইজিন মেনটেন করে যে হয় সেটা কিন্তু এখানে নেই। তো আপনারা চেষ্টা করেন ফ্রেশ কিছু খাবার খাওয়ার। তো এখানে আমরা কোয়েল পাখির ডিম দেখতেছিলাম, তো এটা আমার কাছে ফ্রেশ মনে হয়েছে, তো আমরা এটা একটু ট্রাই করলাম। আসলে এখানে খুব কম দামে কিন্তু পাওয়া গেছে, অর্থাৎ প্রতি হালি কিন্তু 20 টাকা করে ছিল আর কি। তো আমরা দেখা গেছে 50 টাকার মতো আর কি, আমরা দুজনে ছিলাম যেহেতু, তো দুজন কিন্তু আমরা এই ডিমটা খাওয়ার চেষ্টা করি। এই 11 সিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি সর্বমোট 10টি স্টেশনে যাত্রাবিরত থাকে। ঢাকা থেকে ছেড়ে এসে ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, মানিকখালী, গছিয়াটা এবং সর্বশেষ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরত করে থাকে। আরেকটি ব্যাপার আপনাদেরকে বিশেষভাবে উল্লেখ করব, ঢাকা থেকে কিশোরগঞ্জ কিন্তু এই ট্রেনটির সপ্তাহে একদিন যাত্রাবিরতি রয়েছে, কিন্তু অপর সাইডে কিশোরগঞ্জ থেকে যে ঢাকা সেটার কিন্তু কোনো যাত্রাবিরতি নেই, অর্থাৎ প্রত্যেকটা দিনই কিন্তু আপনারা ওইখান থেকে কিন্তু এই ট্রেনটি পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি কুলিয়ারচর রেলওয়ে স্টেশনে। এখানে মোটামুটি বেশ যাত্রী চাপ আমরা দেখতে পারতেছি বৃষ্টির পর। এখন এখানে বৃষ্টি নেই,
তো আমরা কুলিয়ারচর চলে আসছি। তো এখানে মোটামুটি অনেক যাত্রী আমরা দেখতেছি, এরা কিনা কিশোরগঞ্জের দিকে যাবে। সেখানে হয়তো 2 মিনিটের একটা যাত্রা বিরতি হবে। এখন ঘড়িতে 9:50। এই মুহূর্তে 9:54 কুলিয়ারচর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমাদের আন্তনগর 11 সুন্দর এক্সপ্রেস। এখানে 2 মিনিট একটা যাত্রা বিরতি ছিল, তো সেক্ষেত্রে আমরা তেমন কোনো সময় আমরা ডিলে দেখতে পাই নাই। এই মুহূর্তে আমরা চলে আসছি বাজিতপুর রেলওয়ে স্টেশনে। এখানে মোটামুটি 2 মিনিট একটি যাত্রা বিরতি হবে। এখানেও যথারীতি অনেক পরিমাণ যাত্রী আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভালো ব্যাপার হলো এখানে কোনো তেমন আমাদের বিলম্ব কিন্তু নেই। অর্থাৎ আমরা রাইট টাইমগুলোতে আর কি স্টেশনগুলো চেক করতেছি। তো এখানে মোটামুটি সবসময় তো অনেক অবস্থা থাকে। তার অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে আমাদের এই 11 সুন্দর এক্সপ্রেস ট্রেনটি। 1 মিনিটের মতো আর কি যাত্রা এখানে বিরতি ছিল, 2 মিনিট ছিল না। অর্থাৎ আমরা খুব দ্রুতই আমরা বাজিতপুর রেল স্টেশন ছেড়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেল স্টেশনের দিকে। তো মোটামুটি এই স্টেশনের অভিজ্ঞতা খুব ভালো ছিল, কারণ এখানে প্ল্যাটফর্ম থেকে শুরু করে পরিষ্কার কিন্তু পরিচ্ছন্নতা সবই কিন্তু অনেক ভালো। তো এই স্টেশনটি প্রশংসা করতে হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখান থেকে নেমেছে, যা কিনা একটা রেলের জন্য একটা ভালো ব্যাপার, বা সবার জন্য আর কি খুব গুরুত্বপূর্ণ যে এটা আর কি বোঝা গেল। এত কাছাকাছি রেল স্টেশনগুলো আর কি মূলত এই কিশোরগঞ্জ সেকশনে, কারণ দেখা যাচ্ছে যে মূলত আমরা কুলিয়ারচর থেকে দেখা গেছে যে 5-7 মিনিট পরে আমরা পেয়েছি হলো বাজিতপুর। আর বাজিতপুর থেকে বেশি না 5 মিনিটও হয় নাই আমরা চলে আসছি সরারচর। অর্থাৎ এই স্টেশনগুলো খুব কাছাকাছি, খুব বেশি দূরের নয় আর কি। এখানে আমরা প্ল্যাটফর্ম দেখতে পারতেছি না, এখানে ডাউন লাইন আর কি এক কথা এখানে। আর এটা একটা কিন্তু মানে ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হয় রেল স্টেশনটি, আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে কিন্তু অটো সিগন্যাল ব্যবস্থা কিন্তু এখানে নেই। সো এখানে আর কি মোটামুটি অল্প কিছুক্ষণ যাত্রা বিরতি হবে, তারপর আবারও ছেড়ে যাবে আমাদের ট্রেনটি। 10:15 সরারচর রেল স্টেশন হতে ছেড়ে যাচ্ছে আমাদের 11 প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি। এটা আর কি বাজিতপুর রেল স্টেশনের অবস্থা। বৃষ্টিময় দিনে আসলেই জার্নিটা কিন্তু খুব মনোমুগ্ধকরী হচ্ছে। এরকম জার্নি আপনারা খুব বেশি পাবেন না। তো আজকে আমার কাছে মনে হচ্ছে এই জার্নিটা অবশ্যই ফলপ্রসূ আমাদের জন্য, আমাদের
মুহূর্তে চলে আসছি মানিকখালী রেলওয়ে স্টেশনে। এটা মূলত আমরা এখন আসছি 10:31 পর্যন্ত আমরা প্রবেশ করেছি, অর্থাৎ নির্ধারিত সময়ের আশেপাশে আমাদের ট্রেনটি চলাচল করতেছে, খুব বেশি বিলম্ব এখানে নেই। আর এখানে বলতে গেলে আমরা অপোজিট পাশে আছি, তাই প্ল্যাটফর্মটা দেখাতে পারছি না। এটা প্ল্যাটফর্ম অন্যান্য তুলনায় নিচু প্ল্যাটফর্ম এগুলো। এখানে 2 মিনিটের মতো যাত্রা বিরতি হবে, তারপর আবারও আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে চলে যাব। তো আমরা খুব বেশি দূরে নেই কিশোরগঞ্জ থেকে। এই কিশোরগঞ্জ সেকশনের একটা আলাদা বৈশিষ্ট্য যদি বলি, এর গ্রাম বাংলার প্রকৃতি। অর্থাৎ আপনি ময়মনসিংহের সেকশন বা বিভিন্ন সেকশনে যাতায়াত করেছেন, কিন্তু বিশেষভাবে বলবো এই সেকশনে কিন্তু এটার চারপাশে প্রকৃতি এবং সবুজাব যে পরিবেশ সেটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। অর্থাৎ গ্রাম বাংলার যে আসল যে রেল ভবনের ছোঁয়া আপনারা কিন্তু এই কিশোরগঞ্জ সেকশনে আসলে কিন্তু পেয়ে যাবেন। এখানে ট্রেনে কিন্তু অতটা কিন্তু আর কি গতি নেই, অর্থাৎ লাইনের অবস্থা অত একটা ভালো না, কিন্তু এই ঝাঁকুনির যে শব্দ এবং চারপাশের যে পরিবেশ এটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে কিন্তু মুগ্ধ করবে। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু আপনারা অন্যান্য সেকশনে পাবেন না। মূলত এই জায়গা থেকেই কিন্তু এই সেকশনে আমার ভ্রমণ করার আজকের এই উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা প্রবেশ করতেছি গছিহাটা রেলওয়ে স্টেশনে। তো এখানে 2 মিনিটের মধ্যে যাত্রা বিরতি হবে। তো সেই ক্ষেত্রে এখন 10:43, অর্থাৎ নির্ধারিত সময়ের আশেপাশে আমরা আবারও প্রবেশ করলাম এই গছিহাটা রেলওয়ে স্টেশনে। তো এখানে মোটামুটি কিন্তু অনেক যাত্রী কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেশনে। মোটামুটি কম বেশি অনেক যাত্রী আমরা এখানে দেখতে পাই। তো কিশোরগঞ্জ শহর এখান থেকে কাছে হওয়াতে কিন্তু অর্থ এলাকার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেল সেকশনটি। মোটামুটি যাতায়াত সুবিধা তারা রেলে যাতায়াত করে থাকে। গছিহাটা রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময় বলা যায় আমাদের ট্রেনটি তার পরবর্তী গন্তব্য থেকে যাত্রা শুরু করলো। সেক্ষেত্রে একটি সুন্দর রেলওয়ে স্টেশন, অর্থাৎ সে আধুনিক যে ব্রিটিশ সময়কার ছিল সেটার আদলে কিন্তু এই স্টেশনগুলো আসলে আপনার মূলত মন ভালো করার জন্য যথেষ্ট, বিশেষ করে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। আশা করি সম্পূর্ণ যাত্রাটি আপনারা উপভোগ করতেছেন। আমার কাছে বিষয় যাত্রা করার উপভোগ্য মনে হচ্ছে। আজকে আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছে মুর্তজার সাথে কিন্তু বেশ কয়েকটি কিন্তু ট্রেন সিরিজ আমার আছে। বিশেষ খুলনা সেকশনের কথা বলবো। আমার চাইলে কিন্তু খুলনা সেকশনের ভিডিও কিন্তু আছে, চাইলে কিন্তু আপনারা এখানে দেখে আসতে পারেন। এই মুহূর্তে ঘড়িতে সময় 11:20 মতো, অর্থাৎ প্রায় নির্ধারিত সময় কিন্তু আমরা প্রবেশ করতে যাচ্ছি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। অর্থাৎ 11:15 এখানে ঢোকার কথা ছিল, অর্থাৎ নির্ধারিত সময় কিন্তু আমরা ঢুকতেছি। তো এই ক্ষেত্রে কিন্তু এই সেকশনের কিন্তু যাত্রাটি আপনার অবশ্যই মুক্ত করবে। অর্থাৎ আপনারা যারা নতুন রেল জার্নি করতে চাচ্ছেন ঢাকা থেকে, তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো এই সেকশনে কিন্তু আপনারা যাতে এই রেল ভ্রমণটা করেন। অর্থাৎ যেহেতু ভাড়াও স্বল্প এবং খুব স্বল্প সময়ে আপনারা দিন গিয়ে দিন চলে আসতে পারবেন, তো আমি বিশেষ করে বলবো যারা নতুন ভ্রমণ করতে চান তো কিশোরগঞ্জ সেকশনটা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন।
তো আমরা পৌঁছে গিয়েছি কিশোরগঞ্জ রেল স্টেশনে, অর্থাৎ আমাদের যাত্রা আজকে এখানে শেষ হচ্ছে। তো কিশোরগঞ্জ স্টেশন থেকে আমরা এই পুরো কিশোরগঞ্জ শহরটা আর কি একটু আমরা জানি মানে দেখানোর চেষ্টা করব আজকের এই পরিকল্পনায়। তো পরবর্তীতে আমাদের আরও একটি ভিডিও আসতেছে, সেটা আর কি আপনারা দেখবেন ইনশাল্লাহ। সেটা হবে কিশোরগঞ্জ এক্সপ্রেসে আর কি। তো সেটা আজকে এর পরবর্তী ব্লগে আর কি আমাদের সেটা আসবে। তো আজকের আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রা এখানে আর কি শেষ হবে। তো যাই হোক, আশা করি জার্নিটা আপনি উপভোগ করেছেন এবং আপনাদের কাছে এই অভিজ্ঞতাটুকু কাজে লাগবে। যাত্রী চাপ থাকার কারণে আমি শুরুতে আপনাদের এখানকার যে শোভন চেয়ার শ্রেণী এবং শোভন শ্রেণী দুটো কিন্তু দেখাতে পারিনি ভালোভাবে। তো ইন ডিটেলসে ভিডিওর শেষ পর্বে কিন্তু এসে আপনাদেরকে এই দুটো সিটই কিন্তু দেখিয়ে দিলাম যে কেমন হয়ে থাকে। তো আপনাদের যে যার মতো সুবিধা, তো আপনারা টিকিট কেটে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি বিশেষ করে রিকমেন্ডেশন করবো, যেহেতু শোভন চেয়ারের ভাড়া 160 টাকা এবং এটা 135 টাকা। তো আপনারা মানে আমি বলবো আপনারা শোভন চেয়ারটাই করবেন। এখানে কিন্তু মানে কমফোর্টটা কিন্তু ওইখানে বেশি এবং এখানে কিন্তু ওইভাবে কিন্তু আপনারা মানে যাত্রী চাপও বেশি থাকে এই ক্ষেত্রে। তো আপনারা শোভন চেয়ারে কিন্তু আমি বলবো আপনাদের রিকমেন্ডেশন থাকবে আপনাদের প্রতি। তো সেক্ষেত্রে আজকের ভিডিও এই পর্যন্তই। চেষ্টা করেছি এই কিশোরগঞ্জ সেকশন নিয়ে আপনাদের একটি যাবতীয় একটি ভ্রমণ তথ্য দেওয়ার জন্য। এটি আমার প্রথম ভিডিও ছিল এই কিশোরগঞ্জ সেকশনে। আরও ভিডিও আসতেছে, তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং এই রেল যাত্রা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, অর্থাৎ আগামীতে যদি আপনারা ভ্রমণ করতে চান এবং যে কোনো প্রশ্ন অর্থাৎ রেল ভ্রমণ ক্ষেত্রে এবং যাত্রা ক্ষেত্রে, তো আমাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। তো যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।